رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب سلام يا حبيب الله عليكم شفيع مطاع نبي كريم رسيم جسيم نسيم وسيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
ربي صل وسلم وبارك عليه উপস্থিত সিদ্দিক আকবর তাহিরিয়া মুনিদারিশা সুন্নিয়া মাদ্রাসা বাদারিয়া ইসলামী সুন্নি ঐক্য পরিষদ এলাকাবাসী যৌথ উদ্যোগে উত্তর জলদি বাদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ১৬তম পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু মাহফিলের আজকে সমাপন দিবসের সভাপতি জনাব মাওলানা রহমান সাহেব মুদাসির অদ্ভুত আলহাজ রহমত আলী সাহেব প্রধান অতিথি আলহাজ লিয়াকত আলী সাহেব দেখছেন না অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী মাওলানা কাউসার নোমানী যুবনেতা মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ জুবায়ের রাজভী সাহেব কিবলা মুদাসির সাবেক আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সুন্নি জামাতের একটা শূন্যস্থান পূর্ণ হয়েছে, একটা সুন্নি নুরানি মাদ্রাসা বোর্ড উনি কায়েম করেছেন। দোয়া করবেন আল্লাহ ওনার এলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কুতুবুরি বরকত করেন। পাশাপাশি আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ব্যক্তিত্ব, যার কথায় আমি আসতে বাধ্য হয়েছি, উনি অসুস্থ মানুষ। আসি থেকে আমি যারা আমাদের সুন্নি জামাতের ভবিষ্যৎ, যাদের থেকে মানুষ সত্যিকার কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনা যাদের থেকে অবশ্যই মানুষ পাবে। আজকাল কিতাব বোঝার মানুষ নাই, বুঝছেন? আর থাকবেও কিভাবে? আজকে যারা সম্ভ্রান্ত পরিবার, যাদের উচ্চ ব্রেন, এই ফ্যামিলির ছেলেরা তো মাদ্রাসায় নেই। আপনারাও সবগুলোকে পাঠাই দিয়েছেন কোথায়? কেজি স্কুল, কিন্টারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, রাত, বিভিন্ন নামের স্কুলে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমি বেশিক্ষণ দেরি করব না, অল্প কিছু আলোচনা। যদি প্রশ্ন করা হয় সবচেয়ে কঠিন কিতাব কোনটা, এবং আধুনিক বিশ্বে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, আধুনিক বিশ্বের যতগুলো সাবজেক্ট আছে একেবারে অল সাবজেক্ট, সৃষ্টির শুরু থেকে পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো বই পুস্তক লেখা হয়েছে, হচ্ছে, হবে, কোন কিতাবটা সবচেয়ে কঠিন, কোন পুস্তকটা সবচেয়ে কঠিন? তো উত্তর আসবে যে সবচেয়ে কঠিন কিতাব কোরআন শরীফ। কারণ আল্লাহ অসীম, আল্লাহর কালামের মর্ম অসীম। মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন,
ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, উনি আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ। সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করল, সে দেখতে পেল যে কোরআন শরীফে ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। এ কোরআন যদি না আসতো, পৃথিবীর মানুষ বিজ্ঞানের সূত্র কোথাও পেত না। উনি বলছেন বিজ্ঞান না, আমি এটাকে কোরআন বলবো না বিজ্ঞান বলবো? কি মানে কোরআন শরীফে আগা গোড়া কি বিজ্ঞান। আরে অনেক সময় বিজ্ঞানের ছাত্ররাও বিজ্ঞান বুঝে না, খুব অল্প সংখ্যক মানুষ বিজ্ঞানের সূত্রগুলো বুঝে। এই যে একটা কঠিন কিতাব বিজ্ঞান না কোরআন, এই কিতাবটা পড়ানো হয় কোথায়? যারা আমাদের দেব আচ্ছা সেদিন যাবো এই কোরআনটা ভালো পাওয়া যাবো মাদ্রাসা। যে কঠিন কিতাবে সবাই মাদ্রাসা, কিন্তু কিতাবে ভরাবেন না ছাত্র জীবন ফাটাই এ বিয়া খুব দুর্বল। এক ব্রেনের দিক দিয়ে দুর্বল, অর্থের দিক দিয়ে দুর্বল। আর সেদিন ভাষা বলে কত আমার প্রশ্ন বলছে আতুর বেগো দেখা খানা বেকারি জিজ্ঞাসা জিজ্ঞাসা হয়তো একটু শুনতে বিশ্রী লাগছে। আমার আয় বইগুলি তুমি করতে না, এর গরিবী আছে বলি মসজিদ আজান চলে, গরিবী আছে বলি আল্লাহ মসজিদ জামাত চলে, নামাজ পড়া খন পয়সা পাই যাই আজান দিই খন মন্ত্রী মিনিস্টার মসজিদ আজান দিলে মসজিদের দরজা আর গরিবী পড়াইতে রাখা তুচ্ছ মন্ত্রী চান ইংরেজি গরিবী আছে বলে মসজিদের দরজা করে আজান চলে, আল্লাহর ঘর পরিষ্কার করে দেয়। আমরা তো বসে আনা মানুষ আপিকে মহাজনক আসতে দেরি নেই, তারপর দিন মহাজনক চলে কি আইনে কিছু সিরিঙ্গে ভাষা বলতো আর বুঝে স্বাভাবিক। আমি বুঝেতাম চাইলাম যে বাবা এ কঠিন কিছু এটা ধরা যাবে, কিন্তু ছাত্ররা রাজি এখন দুর্বল। এই দুর্বল ব্রেন দিয়ে এই পড়া কোরআনটা বুঝল না, ফরাইন তো না বুঝি। তারপর আর একটা ফল কি পাইলেন, ফল পাইলেন যে এই ফলে 10 বছর 20 বছর পর্যন্ত মাদ্রাসা করছি ফরিয়া যখন 10 সেকেন্ডি আয়ের সমাজের মধ্যে জিএম সুন্নত কি আর দাদা জিএম দাদা কি বাবা লাগাই মুসলমান ভাই ভাই হবে তো কি যুদ্ধ। আগে বাংলাদেশের অনেক বাসনা যুদ্ধ চলে না, কত শত মুসলমান এখানে উপর ভাই বলি ভাই ভাই যুদ্ধ কত ইন বাঙালি হবে এ হচ্ছেন বাঙালি যখন আর আর মানি আবার উল্টো উল্টো এই উল্টো উল্টো কথা হয় আর বাইরে নতুন বাচ্চা সবার নতুন যুদ্ধ লাগাই দিল। এনার দ্বারা আর মুসলমানের শক্তি কি বাহ্যি না মুসলমানের শক্তি কমবে? এই শক্তি ভূমিকে এই সূর্য আজকে 70 বছর ধরে জালেম ইসরায়েল আজ ফিলিস্তিনি মুসলমান করে একেবারেই মারুন। আমরা যদি দেখেন একটা ইসরায়েলের মুসলমানের মারান্তর কথা লালসর করে মুসলমান সাহেবের সাহস ভিন্ন করতে আর কথা আছে সেটাই ভাষায় গিরিস্তর আন্তাজ বুঝি মাথা মানুষ না বুঝল ভালো না কিন্তু সামনে দেখতে
ওরা মজা আইবেনি মুরব্বীরা তারা যেভাবে সুবিধে করবো তোরা ফল দোকানই বলি নামাজের মতো বলি আয় তোরা ভাড়া ভাড়াই যাবে ঠিকভাবে বইন করবি তোরা বহুত জন মাথার টুপি নেই এনে দূরত্ব ফল দেখতে পাবি আগামী মাহবুব চাইবের সময় মাথার টুপি বলি আগে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সুন্দর হলে পছন্দ করে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ই হতে বলি আর মিটে দেন দুই এরো নমস্তে আসিবি এই মাদ্রাসা কার না হই আয় লন্ডনবাদী মাদ্রাসা বললাম আর ওষুধ করলে মাদ্রাসা বলবেন আর দুটো উদাহরণ দিতে পারে মাদ্রাসা মানে বুঝো না মাদ্রাসা মানে মুসলিম বানানোর ফ্যাক্টরি মুসলিম বানানোর কারখানা যে ফ্যাক্টরি ঢুকিলি আর দায়া নবের করবো ভাবলাম আর তো অনুভূতি নাই নেই আর যদি মাদ্রাসার গুরুত্ব বুঝতেন আসলে একসময় দেখুন ঠিক আছে এই ব্রিটিশই আরিয়ানা আরাধন জরুরি ব্রিটিশে আইনের দাম জগতিতে ব্রিটিশে জানেছে ইহুদিয়ানে জানেছে মুসলমানের যতদিন কোরআন সুন্নাহ বুদ্ধ ধারণ করে তাই আল্লাহ রাসূলের কান মোতাবেক চলিল এই মুসলমানের দুর্বলকরণ সম্ভব হইল তখন তারা বুদ্ধি করি কৌশলে মুসলমানের শিক্ষা নিতে এনে কোরআন সুন্নাহ জিন আন নবী আনিবি ইয়ার নবী কিনবে ছিল বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আইটি কোরআনের কথা না আল্লাহ খলিল ইব্রাহিম ইসলাম আল্লাহ খানায় কাবা বাঁধানোর ঘরে বাক্য দুজনে একজন খলিলুল্লাহ আর একজন জবিরুল্লাহ ওয়াইদিয়া ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইব্রাহিম ইসলাম ইসমাঈল ইসলাম এই দুজনে যখন আল্লাহর খানায় কাবার ভিত্তিগুলো উঠাচ্ছিল গত দুদিন আগে লাইভ নেওয়া গেল খানায় কাবার সম্পর্কে ওরা 3 বছর ওরা তো সাইদের উদাহরণ শাসন সিঙ্গি প্রজেক্ট করে একদিনে মাইফিট করতে করতে ব্যাগে খাই আসছে লাফান কি দুদিন পরে আয় দিন ব্যাগ খবর তুমি যাবে ব্যাগ খবর এই কোনো পাগলাম না বাবিয়া করিয়া বাবিয়া আল্লাহ খলিল ইব্রাহিম ইসলাম আল্লাহ খানায় কাবার সামনে দাঁড়ায় কতক্ষণ দোয়া করছে আল্লাহ কাছে কত বললি রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম আয় আল্লাহ তারার মধ্যে তারার ভিতর রসুল প্রেরণ যে রসুল তার কাছে তোমার আয়াত তেলাওয়াত করিব 1 নম্বর 2 নম্বর যে রসুল তারারে কিতাব তালিম দিব
ওয়াল হিকমাতা, যে রাসূল তারে হিকমত শিখাইব। হিকমত মানে বুঝা নাই, মুতার হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত এক মানে ইলমুল ফিকহ, আর মানে ইলমুল হালাল ওয়াল হারাম, আর মানে হিকমত মানে বিজ্ঞান। যে রাসূল তারে হিকমত শিখাইব, বিজ্ঞান শিখাইব, ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তার অন্তর পরিষ্কার করে দিল। আল্লাহ তুমি তার ভিতর তুমি তার কাছে সেই রাসূল প্রেরণ করো। এ দোয়াই বলে দাও আল্লাহর খানায় কাবার দরজা কি? ইব্রাহিম আলাইহিস সালামের খানায় কাবার জিয়ান বান্দি এখন নাই। আর যত পরশু দিবে লাইভ দি তোরা 3 বছর আর রজুল অনেক দৌড় বড় এর মক্কা হেরামত বই বই, মদিনা হেরামত বই বই, ইয়েন বেদা ইয়েন সুন্নত, ইয়েন বেদা ইয়েন সুন্নত, সুন্নত বেদা আল্লাহ আবার যেই হোক আল্লাহ খানায় কাবা ইয়েন সুন্নত আসেনি না, ইয়েন বেদা বলে দিয়ে উপর করেন তা আন বই লাইভ দিন কা চাইও না। বুখারী শরীফের হাদিস বলবো না, হাসত আদত দিয়ে আমাদের সমস্ত ঘটনা বয়ান করেছি। এই বর্তমান খানায় কাবা এটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির নাই, এটা 1 নম্বর বেদাত। খানায় কাবা মূল ভিত্তি লম্বা মেদি 30 হাত, হঠাৎ মেদি 22 হাত, ওর নিচে নবাব খানায় কাবার দরজা দিয়ে একখান মুসলিম একখান বুদ্ধাবতী হাকিম হচ্ছে আল্লাহ দ্বারা নতুন পাশে মির্জাবের মতো নিচে জায়গা দিয়ে আছেন 6-7 হাত পর্যন্ত যে জায়গা আছে এর বাইরের জায়গা নিয়ে খানায় কাবার অংশ আইন জরুর কাছে প্রশ্ন করে দিই বেদার শূন্য ক্লাস করে আগতি আল্লাহর খানায় কাবার ঠিক করো তো এমএলএ গাওয়াই নাম নবী বই ওই বুখারী বলেন হাদিসে মুসলিম ওটা তো আর করব না। আমরা বিহরতে মাইশা সিদ্দিকার এক প্রশ্নের উত্তর উপর আয়াত ছেড়ে দে। মাইশা সিদ্দিক একবার মান্যত করেছে, আল্লাহ তুমি যদি তোমার নবীর মক্কার বিজয় দাও, আয় আয়সা মান্যত করেছি তোমার ঘরের তো জায়গায় বিরাগান নবান্ন অসুখ এলে মান্যত করে যেতে নাই বর্তমান দুর্গ আয় আমার বাসায় তো দেখতে আর আমি কেনাই কষ্টাই না ঠিকই। অষ্টম পৃথিবী আল্লাহ নবীর হাতে মক্কা বিজয় নিয়ে আর নবীর একজন জায়গায় কিছুদিন আগে মা আয়েশার হাত সাহেবের আর মাদাম হাত সাহেবের নবী ওই খানায় কাবার উত্তর পাশে মির্জাবের রহমতের নিসিম হাতি মূর্তি এবারে দি আয়েশা ও তুই মান্য বুদ্ধি না দে আল্লাহ যদি আইন বিঘাতত মক্কার বিজয় দেয় তুমি আল্লাহর ঘর মৃত্যু দুইখান নামাজ পড়ছিলে করবে বললে এই মেয়েটি নামাজ পড়তে হয়তো হয়তো আল্লাহর ঘর একটু বুঝতেন বলেন তখন আর কি এবারে দিন আল্লাহর ঘর তো নবী করোনা দেখেন বলতে আসা তোমার বংশ কম অর্থাৎ কোরআন বংশের মানুষ অনেক, তোমার বংশের মানুষ অনেক, খানায় কাবার ওয়াল নষ্ট হয়ে গিয়ে যদি ইয়েনারা সুন্দর করে আবার নতুন ভাবে হ্যাঁ বাকিদাররা একটু বাজেট করছে। তোমার বংশের মানুষ হলে আল্লাহর খানায় কাবা পুনর্নির্মাণ করি আল্লাহ ক্ষতি করছি বাজেট করছি
এই বাজেটের সম্পূর্ণ ননে এই হাতি মিয়াদের বাইরে করে দিই, পশ্চিম দরজা বন্ধ করে দিই, সদর দরজায় এখন পুরনো আছেন নিচ্ছি চলে দিই। তো হজুর এই মত আবার ইব্রাহিম আলাইহিস সালামের জেন্দাবান্দি একদম নীতি আমার নগরীল না হজে আমি দেখলাম এখন সামনে নগরের দিকে কিংবা করতে পারবে না তোমার এই পরের বংশের মানুষ এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বেশি দেখাম আইয়ামে জাহেলিয়াত কুফরের জগৎ অতিক্রম করে ইসলাম ধর্ম কাছে আইলো একবারে বেশি দেন তার ভিতরে আল্লাহর বড় এখন বড় সম্মান আছে, এহতেরাম আছে, কিন্তু এই মুহূর্তে যদি আমি বলি কি তারা বহুজন মৃত্যু বহুজন এগুলো জীবন বহুজন অন্তর্মধ্যে খারাপ দ্বারা নাগায় যাব। এই কারণে আজ খাদ্য নদী কি করে নদী আবার ইমাম বুখারী ইয়ের তো বাবাঞ্জা হাত জায়গা ই নেড়ে বলে তোমার কোনো বুঝতে না মুড়ির বুঝেন না মানে আর কথা মা বুঝন হন না এর মধ্যে কি খাম আছে যে খাম্মান গরম না গরম আর এখতিয়ার আছে, কিন্তু ঈদে এলাকার মানুষের পরিপ্রেক্ষিতে ঈদে শুনতে পেলে যে আয় খাম্মান বললি মানুষ খারাপ দ্বার না ধরিল এটা উপস্থিত ক্ষেত্রে খামিয়ে কি করে দিয়ে বন্ধ করে দিলেন কথা মূলত একটি তোমার না এই সপ্তাহের মধ্যে হাদিস এগুলো নেই ইয়া একদিন অরণাল এখন হস্ত থায় দেখতে পারবে ওই আর নবীর এই হাদিস দুটো হাদিস নয় সমস্ত ঘটনার ব্যাপী ইমাম বুখারী সব হাদিস উল্লেখ করছি। তো এই নবীর হাদিস একদিন শুনলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাকুজাতে মক্কা মদিনার গভর্নর ও নবীর হাদিস মোতাবেক খানায় কাবা ভাঙি আবার ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তি মোতাবেক খানায় কাবার দরওয়াজা বিয়েন করে দি একখান পশ্চিম দিকে একখান ভুক্তা করি দলমান নিছি হাতি মুড়ে আল্লাহর ঘরের মতো ঢুকে বেরোই আবার বছরে কেউ রাজনীতি ঘরে মুচ্ছে করতে পারবে আব্দুল্লাহ বিন জুবাইর যাতে এখানে কাবা ভাঙিয়ে নেই অদতে ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দাবান্দি জানি নি তখন এরপরে মদিনার গভর্নর আপনি মরওয়ান এই মরওয়ানের নির্দেশে ইংবর দুষ্টু মরওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের শাহাদাতের পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা মদিনার গভর্নর ওই মরওয়ানের নির্দেশে তোলা খানায় কাবাই মানে গেল আব্দুল্লাহ বিন জুবাইরের লিখে দেবে এই বাইরে হবে তো ওগুলো কয়েক মাসের মানুষের দেখতে পাইনি এই কুজরায় এই খামান বলতে হাকিমরা বলা হবে বাইরে দরজা পশ্চিমে বন্ধ করে দিই সুরগান দিয়ে তো দিয়ে গরুরে আচ্ছা দরজা কি উঠতে হবে না আর ফ্যান বেকুম মানুষ সব আপনার জাসবি নিশু মায়ের আবার নষ্ট করে দিই এই খবর আস্তে আস্তে তখন মক্কা মদিনা চলতে যে বাগদাদের আন্ডারে বাগদাদের খলিফা বাদশাহ হারুন রশিদ এই হাদিস করে এই মদিনা বের তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আছে হুজুর খানায় কাবাতে দেওয়াছেন ইতারাই লেখলে পরিবর্তন করবে আইন নবীর হাদিস মোতাবেক আবার ভাঙিয়ে খানায় কাবায় বেরোতেন সাহায্য আমার কেন হজাবে আল্লাহ পছন্দ করছি তুমি খামিয়ে নাম নজর এ তোমার সরকার উদ্যোগ আইনে ইবে একটা মাগিবে আর গো আইলে সমাজ দিব আর দেশে তো চলেন না উদ্যোগ একটা নদী আর গো আইলে এই নদী রাজনীতি গড়ের যে আর ঘটেছে দুর্নীতির নাম দিকে রাজনীতি রাজনীতির নাম দুর্নীতি না দুর্নীতির নাম রাজনীতি নয় রাজনীতি লোকে বহুত কড়া পরিবর্তন হ্যাঁ নবী রাজনীতি শিখেনি আর তুই না শিখি আর রাজনীতি শিখে যখন নিন ওই ইবিলিসি শিখে দেবে ফলে আর শেষ কেউ নাই খাই এটা তো নাই খাই 300,000 কিন্তু খবর তো ঘুরে ফিরে খাবি যাইব আসল
তার বাদামি দেখতেন না এটা ভাবিয়া করিও কাজ করিও ভাবি না কথা বলতে কাইদের কারণ আপনাদের মারে রহমতুল্লাহ নাই এবার যতন মাথার এবার সব কিছু মাথার কিন্তু হুজুরে একখান যদি হাদিস মোতাবেক যদি করে দিত তাহলে আজ আপনি বক্তব্যের আহ্বান করে আসলে তো খানায় কাবা দিয়ে না মুসলমানের প্রাণকেন্দ্র ইয়ে যদি সুন্নতুর না থাকে তো তুমি সুন্নতা দাঁত আজরাত বর্তন নেবে ফলে তো আল্লাহ বাড়িয়ে হতো সুন্নতুর নাই আজ সৌদি সরকার কাছে অনুদান দিই এই হাদিস মোতাবেক সারা পৃথিবী আলেমন যে দলের আলেমন এই বুখারী শরীফ হাদিস বেগুন পুলি আইন বাইন করতে ভাইবে এই ইনক্লুডেড করে নবীর হাদিস মোতাবেক আবার সৌদি সরকারের সাবসিস্টি করা হবে তো এতদিন আগে গতিতে কিনলে দুইয়ের কারণ এক কারণ কি কয়েকশ মানুষ নতুন নতুন মুসলমান তৈরিতে আগে কিনমত দেরি নমত তাহলে আগে ইমান ইসলাম কিনমত সপ্তম এখন তো ইসলাম আছে তার সমালোচনা চলে গেছে ওই সময় সেবা আছে না নাই দ্বিতীয় ভাড়া কথা বলতে লাগে সমস্যা আছে না ভুল বুঝিলের সমস্যা আছে না এতগুলো দলিলটা কি আগুন কিনলে বুঝতেন তাহলে ভুল বুঝিলের সুযোগ দিলে নাই দ্বিতীয় নম্বর আপনার মেন কারণ বাজেট সম্পূর্ণ নিয়মের কারণে আপনি ধরুন বাইরে করে দিই বর্তমান সৌদি আরব হেরানোর বাজেটটা ভালো কমতি আছে না দুনিয়ার বাজেট কমতে চাইল আল্লাহর গড়ের হেরানোর বাজেট কিনে চাইল অতএব বাজারে কোনো কমতি নেই ভুল বুঝিলের কোনো অবকাশ নেই অতএব আইন সৌদি সরকার কাছে অনুদান নেই আলেমার পরামর্শ লই এটা যে দলের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম জামাতের আলেম কওমিয়াল আলেম আলেমদের এক কাজ করো বুখারী যদি এখনো করো না তুমি মানুষ বলো বুখারী এখনো করো এই হাদিসগুলো পড়ি আর ফরজ খাতায় যদি শুদ্ধ থাকে তুমি তোমার বেগুন সোচ্চার বর্ণনা করো জাতির সচেতন করো এক পর্যায়ে সৌদি সরকার আল্লাহর খানায় কাবায়ন ভাঙি নতুন করে ওই ইব্রাহিম ইসলাম যে ভিত্তির দিয়ে সে ভিত্তির আমার নাম দরকার আছে না বাবা আজের মাঝে তো আই জিনিসিয়ান আরানে অনুক আরো ইচ্ছা করো আই লাগি দিন শুনুন কি ফরিবেন বাড়া আই হাদিস করি বলি মধ্যে এমন না সালাতু ওই বার্তা করি আর একটা ভাষা সুযোগ না আবার শেয়ার মিয়া সাহেব ঠিক না সবার মারহাবা বাবা শুনবে আয় কথা দিয়ে বই তো আয় শুনবেন দাদা থোড়ে তো হাসতে ফোরে তো আল্লাহ খানা একটা ভাই শুনবে তো রূপ নাই ইয়ে না ঠিক করে না বলি বলবো এই ঠিক করি বাকি আপনি ঠিক আছে এই নাই বুধবার আমাদের মাসিক পত্রিকা আছে বেসরকার অনুমোদিত মাসিক আবরাদা ঈদের নির্দেশ কলম দেখলাম কয়েকবার সৌদি সরকারের কাছে অনুরোধ জানাইলাম এবং সারা বিশ্বের আলেমাদের নজর দিলাম এই হাদিস এবং কুলি কুলি দেবে যে খানায় কাবা ইব্রাহিম ইসলাম যে খানায় কাবা বান্দির খানায় কাবা ইয়ে নাই এই ঘুরতে যায়নি হাতি মুরুটুকন ভরিব খানায় কাবার দরজা বন্ধ গরম ভরিব দিন গরম ভরিব একখান পশ্চিম নদী একখান নদী একখান দি ঢুকিব আর খান দি বাইরেব ও পুরো দরজা দিয়ে ইয়ে নফর তৈরি করে পরের বছর নাইটি করতে যে ইতারা বেশি চিন্তা করতে পারেনি ইতারা ইচ্ছা মোতাবেক যারা ঢুকে ঢুকে পাইব যারা মানা করব পয়সা আমি কে বাড়ি তারা দিন আর আল্লাহ দন্ডে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো আর জীবনের হিসেবে বেয়াদিন আল্লাহ কাছে জানবে ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
আয় খানা কষ্ট দিয়ে হবে আয় আসিনি এই মাদ্রাসা আয় আয় মাদ্রাসার ঘর মাদ্রাসায় মুসলিম বানানোর কারখানা ওই খাতা ভাই বলছিলেন মুসলমান জাতীয় শিক্ষা কোরআন সুন্নাহ ব্রিটিশ ইহুদি নাসারারা জানে যে মুসলমান আমরা যতক্ষণ কোরআন সুন্নাহ মুখ চালু করব এই জাতিরই খাবো বানানো সম্ভব নয় তখন তারা কলা কৌশলে যেসব কিছু প্রভাবশালী মানুষ হবে বইছে মানুষ হবে হাত ধরি এক একজনে এক এক টাইটেল দিই আই নবদি তোমার মত করতে হবে নেই এক একজনের এক এক দিই টাইটেল দিই আছে না মাতব্বর আছে না কি না দেখা উগার নাম মাতব্বর উগার নাম বুইয়ে উগার নাম সেগুলি এলে আর ঘর বছর মধ্যে রেখে ইন্ডিয়াকে ব্রিটিশ লাগবে ইন্ডিয়াকে ব্রিটিশ বুঝছো না ওরা তো অভিযান তো অভিযান সাইলিং থাকেন তারা ধারা বুঝছো না তো হদিয়া এক নম্বর এ কোরআন শরীফের ঘুরন দিতে এবার ভাবনা দিয়ে দেশের মনোযোগ উন্নতির জন্য তো কিরম করে ওদের আধুনিক শিক্ষা পদ্ধতি দেওয়া হবে বুঝছে না মাথাটা আধুনিক তখন তারা মানুষ না করলে শিক্ষারা দুটা করিবে নেই ওগুলি মাদ্রাসার শিক্ষা আর ওগুলি স্কুলের শিক্ষা মাদ্রাসার শিক্ষা মানে যে প্রাইভেট শিক্ষা আর স্কুলগুলো মানে জাতীয় শিক্ষা তো যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল এই হিসেবে মুসলমানের অধিকাংশ ইমামত দেখেন করে স্কুলের সিলেবাস কোরআন শরীফ আছে না বাবা আদি শরীফ আছে না স্কুলের সিলেবাসের কোরআন শরীফ নেই আদি শরীফ নাই এই সিস্টেমে অধিকাংশ মুসলমানের ইমামত হাতত মুসলমানের দায়িত্ব নেই যে জাতি হাতত দায়িত্ব নাই সেই জাতি নিজ দায়িত্ব অন্যান্য সারা একটা রাজনীতি বুঝল নয় তোমার মারামার বসে তারা নাই দেখতে এরা মুরগি ফার্ম আছে না তোমার বাসা মুরগি ফার্ম যারা করে ইটারা তো বই থাকে অর্থাৎ ক্যাটলগ এই মুরগি ফার্ম খেয়ে গড়ি নির্মিতি নেই এটারা তো বই আছে যারা গরুর ফার্ম করে ইটারা তো বই আছে ক্যাটলগ এটারা তো আছে তোমারা যারা লবণ শ্বাস করতে রাখবো ইটারা তো আছে তারপর মাছের শ্বাস যারা করে ইটারা তো আছে না তোমার যদি ডাক্তার প্রেসক্রিপশন ওই ফার্মেসি থাকো এই মলম আনাও যাতে মলম নেয়নি থাকে যেতে গুলো সাইডে মলম মতো বাইরে মলম ব্যবহার করা সাবসাক নাম বাইরে খাবসি এমকি ইংলিশ এবং বিধি ওষুধ প্রস্তুতকারক কিংবা ডাক্তার প্রেসক্রিপশন দিলে এই মলমত ডেলি খাবার দাবার করে দেখে ওরা করবে আছে না নাই আর কোনো যদি নসাইয়ে পুরা মলমত বাইরে দেখে যে ভুল করি না বুঝে না মাঝে মানুষ আর কি তোমারা বুঝে জানেন না খাদা নিয়ে আয় গোবার করতে আসো ধরে আসবে পৃথিবীর উপর উচ্চতে নির্মম পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জিনিসের উপর গাইডবুক আছে ক্যাটালগ আছে সেবন বিধি আছে দারুন কুদ্দুস আর ইনসান দইল আশরাফুল মখলুকাত বানাইনি শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি আকল বিবেক বুদ্ধি সবগুলো আল্লাহ আর দিন এতে কি জানার পরে আল্লাহর জমিন গরু ছাগলের মতো স্বাধীন দেয় আল্লাহর মানুষের মতো মানুষ হিসেবে গঠন করিবেন নাই আল্লাহ দুপুর গাইড কথাই উদ্যোগ থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল থিওরিক্যাল গাইড বললি 30 পারা কোরআন আর প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর দুটো দায়িত্ব দিই, গতিবিজ্ঞান আর গতি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল 30 পারা কোরআন, প্র্যাকটিক্যাল আন নবী। এরা পড়াশোনা গরিব, এরা ব্যাকরণ রাজনীতি মাথায় বেড়ে দায়িত্ব আসেনি, দায়িত্ব আসেনি রাজনীতি মানে পুরো দেওয়া দায়িত্ব করে তার দায়িত্ব দেওয়া যায়। আয় ওরা দিন ভর্তি মাসের জানার ভোট চেষ্টা করছি পরিষ্কার করে গেলে আমি এরা দেখেন এরা যারা 30 পারা করা যারা ইমাম আম্বিয়া এই ঘরের কোনোদিন মিসগাইড করতে পারে। এই ঘরের মাথায় কেউ কত ভিন্ন রাস্তায় চলে না পারে। এখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সোজা পথে ছাড়াও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা কিনারার সালাম আল্লাহ তুমি যারে নিয়ামত দিও। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বন্দার রাস্তা কিনারার সালাম। তো নিয়ামত প্রাপ্ত বন্দাই বললাম অপরাধ বিধানার তাফসীর করে দিই। আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীও, সিদ্দীকিনও, শহীদও, ওলিও আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিয়েছেন কি আর অধিবাদী সাধন ইয়ারা বলে আর রাস্তায় দিয়ে চলে দিনে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা অভিশপ্ত এবং সম্ভ্রষ্ট ওই সমস্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। যারা অভিশপ্ত, যারা সম্ভ্রষ্ট, এই তারা রাস্তা দিয়ে আর না চালাইও। তা আয়াতুল তাফসীর করে দে সম্ভ্রষ্ট অভিশপ্তির বর্ণন হয়তো হোমর ইয়াহুদ ওয়ান নাসারা। এছাড়া ইহুদিও এছাড়া নাসারা আর নারারে ইহুদি নাসারার ভাবে না চালাই মত কষ্ট আসে না দেখতে পারা। আর তোমারা যে ফরবিন্দু কি শুদ্ধ আছে কি পরে ফ্লেকশন শুদ্ধ নেই। আর হাতে শরীর ইয়াসন আর বলে মাথা শুরু করতে নেই মার থাকে আশা বলতে বিষয় বলতে কেউ নেই মার কাটি, কেউ চি মার কাটি, হ্যাঁ কেউ রোনাল্ডো, কেউ রোনাল্ডো। এখন মুসলমান দল সাদর আর্জেন্টিনার পতাকা বাঁধাইব, ব্রাজিল পতাকা বাঁধাইব। আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার ব্রাজিল মানুষের আমি 70 বছর ফিলিস্তিনি জমিন আর মুসলমান আর তোরাই তারা বসে খরচ কর, তোরাই তারা নাম গরু জড়াই গিয়েছে কিনা জাল দিয়ে দেবে তোমার আর্জেন্টিনা বন্ধ না, আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা আর সরকার গোলাম আমার নবী গোলাম আর বড় সাধু কলমার পতাকাটাই উঠবে না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়াবেন না আল্লাহ কথা শোনা না আছে। আচ্ছা আপনাদের নিয়ে বিয়ে করিবেন দোষটা বিয়ে করিবে যে নবীর সুন্নাত মোতাবেক নবীর সুন্নাত বিরুদ্ধে কাম চলছিল। বিয়ে করিবে যৌতুক ছাড়া কোন যৌতুক তো না বুঝিলাম আয় বুঝে দি বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যাপক্ষের কাছে টাকা দাবি করা, ফার্নিচার দাবি করা, খাবার দাবি করা, এই যৌতুক বাংলাদেশের আইন মোতাবেক অবৈধ
কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এখন তোমারা দেখুন বইয়ে আমি বইয়ের খজুর বইয়ের মাঝে খানা খজুর মেটে রাখা পাইবে খানা কি দেখো দিতে ও মেহমান খজুর দিবে আজের তোরে কি এই বন্ধ কথা ये नबी बोली तू खाता से बोलते नहीं तू ये नाम नबी बोली ना आप नबी सबसे बड़ी क्या बोली है तो तू भी तो बने तो रसूल खबर नहीं अरे मानुषी ने नहीं भाई बैठे नहीं रहे सो কথা খালি বাদ না হবে এই মাইফা পরিবারের ज्यादा মাইফা মেরে তো তখন করে দি আন নবী আগে নারী বন্ধ করে এবং একখান পুরস্কার আছে ইনকি আন বিগৈর মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাওলাবা ফাজাআহু ইয়ামাল কিয়ামাতি হাতাদা ওয়া দাম্মা সাবিয়া আল্লাহ ইসারে দুয়া মাই ওয়াদি আজে বাবরে মাই ওয়াবাই চেরা মলিন পর্যন্ত এই মাইফা ফালিদের পোষা যে বাবা মাথা লই আর নবুয়তের জবানে বসনা দিও কিয়ামতের কঠিন দিন কই মাইফা ভাবিবে আইন নবীর পরে এভাবে উড়িব আর তুমি কেসো এইভাবে কই ওয়াদাম্মা সাবিয়াহু আর নবী আঙ্গুল বেগম লাগাই দিল কি মানি ও মাসিমা আইন নবী আঙ্গুল উপরে উপর যেইভাবে লাগাইয়া ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন দিন ওই মাইফার ভাবিবে আইন নবীর সঙ্গে কিয়ামতের মড়ক উড়িব ওয়া পুরস্কার আল্লাহ বলে ইন্না মাথা ভালো যাবে না আপনি বাপে কষ্ট করতে করি মাই বাবা করতে তোমার বেগুন রুটি और মেহমান গোদুম খাবার দে এম গোদুম খাবার নো ইয়া বড় এর মিষ্টি দে আইটেম কি কি খাবার আইটেম কি কি মিষ্টি দে না মিষ্টি দে শব্দ খান নিছে খবর মদর কাছে না সেগুন কাছে এবি দিদা না কি দিতে মানে বাইরে দিতে মানে কিও বুঝে না তুই বিয়ে করতে হইতো না তো জানোয়ার কথা বলে তুই বিয়ে করতে হইতো না তুই তো কিন্তু মিসকিন আত্মা মর্যাদা করতে আর তো দিল হইতো না কি নাম আত্মমর্যাদা আদি শোনা হয় বিজ্ঞানীকে আইলে খবর না হতো অশান্তি গোটা সমাজ আজ হাজার হাজার গরিব মেয়ে চলে গেছে এই যৌতুকের কারণে বিয়ে স্বাধীন হওয়ার কত মেয়েরা বেজ্জিত লাঞ্ছিত হয় নবীর সুন্নতি বেঁচে পড়ে দেওয়া তোরা দেওয়ার দিয়ে যোগ দেয় নদীর নদী তো তোরা দেওয়ার খা বিয়ে রাখতে না তুই তো একটু খাবে না বুঝলি আদা না 20 লাখ টাকা আইটি রিভিশন দে 20 লাখ কমাই হলো আইটি রিভিশন দে বিয়ে করে আয় দোকান আর যাবে না তোর তো ভালো আছে নি আয় দিতে দিন মাসলা করো আপনি এটা করিবেন না সব আয় দিতে দিন মাসলা আপনি এটা করিবেন না বলে ওয়াইন কাম আসলে নাও চলো নয় আসসালামু আলাইকুম
বাংলাদেশত নাই ভালো অভাব নাই আয় প্রয়োজন গরিব নাই অভাবে সমস্যা সমাধান নাকি আর তুই যদি লাল দিয়ে ভাবি এই মিনিটে আমাদের উপর সাইনবোর্ড দিই এই জায়গা বিক্রি করা হবে কাস্টমার যাবে না যাইব এনে বসে নাই দিয়ে না মাইসের তো মাদ্রাসা ক্যাম্প যদি যদি হওয়ার টাকাই দেখতে না ও আবার যাই মারত ডাক্তার না আয় তো অভিজ্ঞ ডাক্তার এই গুণাগার হাতে 30টার উপরে মাদ্রাসা জানেন আজ এখন শুনি মানুষের অবস্থা কালচার আপনাকে বুঝিবেন আল্লাহর ক্যাপাসিটি কি আপনাদের শিক্ষা রেখে আল্লাহ আলহামদুলিল্লাহ খুশ হয়ে গেলেন এটা না দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদি আই জেরো জেরো যাই আর প্রোগ্রাম তো তোরা মস্কট না দেখো ওরা এক্সট্রাক্টিং পুরো মানুষ ওমানীয় পাকিস্তানীয় ইন্ডিয়ানীয় বাঙালিও এটা হইতে না তো রাজ্যের যৌতুকের বিরুদ্ধে এই যৌতুক ছাড়া বিয়ে করবেন আলহামদুলিল্লাহ কোনটা দেখছেন এই গোলামি মালিকি কবুল করে কিনা আলহামদুলিল্লাহ খুশ হয়ে গেলেন বর্তমান হাজার হাজার মানুষ এখন যৌতুক ছাড়া কি করে বিয়ে করে বহুত সব বিয়ে করবে সবাই পারিবে তো আর তোমার একটা বহুত জন মুকুট দাঁড়িয়ে নেই তো দাঁড়িয়ে যে খবর মতো লাইভ করে লাইভ করছে আজ কোনো সিদ্ধান্ত নেওয়া করি আজ বহুত দিন বলছি আর ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমান না কিন্তু হিন্দু হিন্দু না উগ্রবাদী কিন্তু এর বড় মুকুট কি তারা ভুল বলল আর নবীর সম্পর্কে রিচার্জ করে মুসলমান নবীর যে সুন্নত উগ্রবাদী মরক করে দাঁড়িয়ে এখন আসলে দাঁড়িয়ে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাঁড়িয়ে মানুষের সম্মান বাড়ায় দাঁড়িয়ে মানুষের মর্যাদা বাড়ায় এটা নরেন্দ্র মোদী মুকুটবিধি দাঁড়িয়ে আর আরব তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান মুকুট ফেললেছি দেখা যায় বয়স কত করবে একজন আবার কথা কি মাসের তো আসলে মুকুট দাঁড়িয়ে আছেন এটা পাকিস্তানের সনা জিন ইসলামের ভক্ত বাঁচাবো ইমরান খান তো দেখুন ইমরান খান ভক্ত ৭৭ বছর বয়স মুকুট দাঁড়িয়ে আছেন আচ্ছা আরো সরকার প্রধান দিকে বর্তমান কি নাম সম্মান করে বলবেন উনি একজন দূর দায়িত্বের মধ্যে আছেন কিন্তু দুঃখনী বিষয় ওনার মতো তিনি ঈদের নামাজ পড়ছে মাথায় টুপি দিয়েছে বেশি সুন্দর আমি বললাম মাথায় টুপি দিয়েছে তো সুন্দর কিন্তু দাঁড়িয়ে হতো আগে একবার আমার সুন্দরদের মত করে আয়নে গল্প নাম করে আমরা রওনা বুঝি আজ জেনারেল ভাবে প্রত্যেক রমজানে আর যারা মরক্কল আছে আর এখন নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে দেখুন বুঝলেন মাফিয়া করি ভালো না করি ওই আমরা আল্লাহ চাইব সকল ওহাবিস মায়ের মধ্যে দিনাই শুধু ফাগরি সকল ওহাবিস তাই দিনে বলেন যে আজ পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে এই রাষ্ট্রের নাম আফগানিস্তান কি নাম আছে না মানুষের বলি আফগানিস্তান আফগানিয়ন এই ঐতিহাসিক যুদ্ধ রাশিয়ার মতো শক্তি নদীপুরা সরকারের মাধ্যমে দিয়ে আছে বহুদিন থেকে রাশিয়ার মতো শক্তি কম করেনি এরপর তালেবানের শিখ তালেবান ওজহাতি আমেরিকার বহুজন কি জানার লাগা আছে আমেরিকার মতো শক্তি রাশিয়ার মতো শক্তির বড়তা লাগি আমেরিকার মতো শক্তির বড়তা লাগি তারা এই শক্তি বাইর করে কোনো শক্তি নেই তার যুদ্ধ ভাব পর্যন্ত তার মাথা কোন গৌরীয় হবে নবীর সুন্নতের গুরুত্ব আর বল আর ব্যাংকার মত করবে খুব ঠান্ডা মাথাতে তৈরি করবে আজে বাজে মানুষের দিকে লাভ নাই আয় সরকার গোলাম
আইন বিশুদ্ধ মোতাবেক চলতে চাই কি চাই না? আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আর জীবন আর মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে, তার মানে আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। এই যে যত সারা দেখতেন বলেন, দেখতেন বলেন, এক এক কারণ সুষ্টা কথা আছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদুল যুবত যেই উম্মত আইনের সুন্নত করে কে কে সাইতো আইনুল ভালোবাসি, আইনের সুন্নত করে মজবুত করে দেব। আল্লাহ